তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে আহত টোটো চালক। পদিমা 2 আইএনটিটিইউসি এর সভাপতি তথা তৃণমূল নেতা দেবব্রত দাসকে গ্রেপ্তারের দাবিতে দীঘায় মিছিল এবং দীঘাকে স্তব্ধ করে দেওয়ার ডাক দিলেন তৃণমূল নেতা তথা পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান সুশান্ত পাত্র। কার্যত রামনগর 1 ব্লকে তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে উঠে এলো। ঘটনায় জানা যায়, পদিমা 2 অঞ্চল তৃণমূল কংগ্রেসের আইএনটিটিইউসি সভাপতি দেবব্রত দাস টোটো চালককে মারধর করেন। টোটো চালক বীরেন্দ্র দাস বলেন, 4টের সময় আমরা যখন দীঘা স্ট্যান্ডে টোটো নিয়ে বসে আছি, এমন সময় দেবব্রত দাস এসে তাদেরকে মিটিংয়ে যেতে বলে। মিটিংয়ে না যেতে চাইলে আমাদেরকে মারধর করা হয় প্রচণ্ডভাবে, এমনকি গালিগালাজ করা হয় বলে অভিযোগ। সেই অভিযোগের ভিত্তিতে দীঘা মোহনার কোস্টাল থানায় দেবব্রত দাস, তৃণমূল নেতা ও দীপঙ্কর সুই এই দুইজনের নামে অভিযোগ দায়ের করেছেন। পুলিশ তাদেরকে গ্রেপ্তার করছে না বলে এদিন প্রতিবাদ সভার আয়োজন করেন তৃণমূল নেতা সুশান্ত পাত্র। এমনকি দোষীদের গ্রেপ্তার না করা হলে দীঘাকে স্তব্ধ করে দেওয়ার ডাক দেন। এমনকি সুশান্ত পাত্র ওই তৃণমূল নেতাকে দুষ্কৃতিকারী বলেও দাবি করেন। অপরদিকে যার নামে এই অভিযোগ, সেই দেবব্রত দাস বলেন, এইসব তার নামে মিথ্যে অভিযোগ করা হচ্ছে। যে সমস্ত টোটোওয়ালারা অভিযোগ করছেন তারা অবৈধ কাজকর্মের সঙ্গে জড়িত। নানা অজুহাতে এটা টোটো চালকের কাছ থেকে বিভিন্নভাবে টাকা আদায় করে, তারই প্রতিবাদ করেছিলেন তিনি বলে দাবি করেন দেবব্রতবাবু। অপরদিকে পদিমা 2 গ্রাম পঞ্চায়েতের প্রধান তথা তৃণমূল নেতা সুশান্ত পাত্র বলেন, বহিরাগত টোটোদের এনে দীঘাতে টাকার বিনিময়ে তাদেরকে লাইসেন্স দেওয়া হচ্ছে। আমাদের এই সংগঠন দীর্ঘ 10 বছর নতুন একটি সংগঠন তারা করতে চাইছে। ওই তৃণমূল নেতা তাই তারা দলে না যাবার জন্য তাদেরকে মারধর করা হচ্ছে বলে অভিযোগ জানান সুশান্তবাবু। এই নিয়ে রামনগর ব্লকের তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো। আমার নাম বীরেন্দ্র জানা। কি ঘটনা ঘটলো আমরা 4টার দিকে এসে গাড়ি লাইনে লাগিয়ে বসে আছি। তারপরে আমাদের বড় স্ট্যান্ডে দি সাগরকার সামনে এবারে আমরা বসে আছি। দেবুদা এলো, বললো এই আজকে 4টায় মিটিং আছে, তোমরা কেউ যাবে না? মানে মোটামুটি ভালো রবে কথা বলছে। দিয়ে তারপরে আমরা বললাম যে দেবুদা আমরা তো কোন জায়গায় মিটিংয়ে যাব। তারপরে আমার কলার ধরে ট্রেনের থেকে মারলো, মেরে বললো গাড়ি চাবি ছাড়িয়ে নিল। আমার বাপ মা পুরো গালিগালাজ যেভাবে দিচ্ছে বল। তিনি টিএমসি করেন। ওই অসুস্থতলার কাছে। তা জানি না, আমরা সকালে আসিনি, যেহেতু বিকাল দলে নিশ্চয়ই কোনো মিটিং বা কী জানি না। আমরা সকালে কোথায় মাইকে অ্যালাউন্স হয়েছিল আমরা জানি না, বিকালে এসেছি। তারপর বলতে এরকম গালিগালাজ দিচ্ছে, মারছে আমাদের, এবং টোটো চাবি ছাড়িয়ে নিয়েছিল, বলে এখান থেকে পালিয়ে যান, নাহলে তোকে মেরে পুঁতে এখানে জ্বালিয়ে দিব। অভিযোগ দায়ের করেছে? হ্যাঁ, থানায় দায়ের করা হয়েছে। থানা কি বলেছে? থানা উনি বলেছেন যে আমরা ব্যবস্থা নিচ্ছি। কি অভিযোগ? যে মিটিংয়ে না যাওয়ার জন্য তা বলছে চাচ্ছে না, কোনো রেস্ট থাকতে পারে হয়তো। আপনারা কী চাইছেন এই মুহূর্তে? এই মুহূর্তে আমাদের ওনার অ্যারেস্ট চাইছি, নাহলে এসে আমাদের কাছে ক্ষমা চেয়ে যান। তো টোটো কর্মী মারধরের ঘটনায় দীঘাকে স্তব্ধ করার ডাক দিলেন, মূলত কী অভিযোগ আপনাদের? আমাদের টোটো চালক ইউনিয়ন আজ থেকে 10 বছর আগে থেকে আমরা তৈরি করেছি। আমাদের প্রায় সদস্য সংখ্যা 400 টাকা। এখন নতুন করে আমাদের দল থেকে ভেঙে কিছু লোক একটা টোটো ইউনিয়ন করার চেষ্টা করছে, এবং আমাদের যারা সদস্য তাদেরকে ভাঙানোর চেষ্টা করছে। এরা কিন্তু কেউ যাচ্ছে না বলে তাদের উপর রেগুলার হামলা চলছে। আজকে শুধু গতকাল ঘটনা নয়, এর আগেও 3-4 ধরে হামলা করেছে, এবং গতকাল এটা বেশি পর্যায়ে চলে গেছে। কালকে আমাদের টোটো চালককে প্রচণ্ড মারধর করেছে, তারা হসপিটাল ভর্তি হয়েছে। আমরা টোটো চালকরা কালকে অবরোধ করেছিল, রাস্তা অবরোধ করেছিল। থানায় গিয়ে তারা তাদের বিরুদ্ধে কমপ্লেন করেছে। পুলিশ তার যথাযথ ব্যবস্থা নিয়ে হয়েছে, এখন কোনো ব্যবস্থা নেয়নি, যার জন্য আজকে প্রতিবাদ মিছিল করেছে। মূলত কারা অভিযুক্ত কারা ছিল? জড়িত ছিল আমাদের এখানে স্থানীয় একজন নিষিদ্ধকারী দেবব্রত দাস, আর একজন ছিল দীপঙ্কর সুই। তার মন্তব্য অবস্থায় এসে তারা আমাদের টোটো চালকদের মারধর করে। আগে তো সরাসরি মন্ত্রী বলেছেন যে আপনাদের দলের কর্মী, যে তাকে পরিবহন দায়িত্বে দেওয়া হয়েছে, তার জন্য কি তিনি এই জিনিসগুলো করছেন? কাকে কে কী দায়িত্ব দিচ্ছে আমরা জানি না। আমাদের ইউনিয়ন আছে, সংগঠনটা আমরা করেছি, আমাদের সঙ্গে এরা আছে। যদি তারা করে থাকে তাদের লোক যাবে, তাকে কাউকে তো জোর করে নিয়ে যাওয়া যায় না। অ্যাকচুয়ালি কি তাহলে কি ক্ষমতা দখলের লড়াই চলছে বলে মনে হয়? কিন্তু হয়তো তারা চেষ্টা করছে, এটা ওরা ক্ষমতা দখলের চেষ্টা করছে। কিন্তু যারা টোটো চালক তারা যদি না যায়, তাহলে আমরা কী করবো? আমাদের দায় নিব। আপনি এলাকার প্রধান, বলছেন বহিরাগত টোটো ঢুকে যাচ্ছে, তাহলে আপনার অবর্তমানে কি কোনো বেআইনি কাজকর্ম চলছে বলে? হ্যাঁ, আমার অবর্তমানে হচ্ছে তো। এই যে যারা পাল্টা সংগঠন করার চেষ্টা করছে, তারা বহিরাগত টোটো উড়িষ্যা থেকে লোক এনে ঢোকাচ্ছে, বিভিন্ন অঞ্চল থেকে লোক এনে ঢোকাচ্ছে, এবং স্থানীয় লোকেদের নাম করে নিয়ে তাদেরকে নিয়ে গাড়ি চালানো হচ্ছে। সেটা কিন্তু আমরা আজও করিনি বা করতে দিইনি। আমরা বলেছি যাদের নাম লাগছে তারাই চালাবে, অন্য কোনো লোক কিন্তু সেখানে ভাড়া হিসাবে অ্যালাউ হবে না। কিন্তু তারা এগুলো করতে চায়। বাইরের লোক কী বিভাবে ঢুকছে না এখানে? এই যে ওই দেবব্রত দাস ওরাই জোর করে টোটো পারমিশন দিচ্ছে।
আপনারা এই মুহূর্তে কী চাইছেন? আপনারা কী চাইছেন এই মুহূর্তে? না, আমরা চাইছি এর বিরুদ্ধে একটা ব্যবস্থা নিই প্রশাসন, এবং আমাদের ডিএম অফিসে যে লিস্ট চাওয়া হয়েছিল আমরা লিস্টটা যথাযথ জমা দিয়েছি, সেই লিস্ট মোতাবেক গাড়ি চলুক। আর নতুন করে যদি ছাড়তে হয় আমরা পঞ্চায়েতের মাধ্যমে ছাড়বো, এবং সেটা দেখে শুনে ছাড়বো যাতে করে সংখ্যা প্রচুর না হয়ে যায়। যদি অত্যধিক সংখ্যা বেড়ে যায় তাহলে যারা করে খাচ্ছে তারা কিন্তু করে খেতে পারবে না, আস্তে আস্তে তাদের ইনকামটা কমে যাবে। এবং সেখানে দীঘাতে কোনো রাস্তাঘাটও বাড়ছে না, নতুন করে টোটো স্ট্যান্ডও দেওয়া যাচ্ছে না। আর আপনারা দেখছেন যে যানজট কীভাবে হচ্ছে, মানে শনিবার রবিবার শুক্রবার যেভাবে যানজট হয় আমরা নিজেরাও হাঁটতে পারি না, পর্যটক তো দূরের কথা, নিজেরাও হাঁটতে পারি না আমরা। স্লোগানে সংখ্যাটা অধিক হলে যেমন টোটো চালাতে জীবিকার উপর ভালোভাবে, আবার সাথে সাথে স্থানীয় মানুষ বা পর্যটকদের অসুবিধা হবে। তো আপনার নামে অভিযোগ, টোটোওয়ালাকে মিটিংয়ে যাওয়ার জন্য বাধ্য করা হয়, মারধর করা হয়। এরই প্রতিবাদে আজকে তৃণমূলের তরফ থেকে একটা মিছিল হয়। আপনি পরিবহনের দায়িত্ব রয়েছে, আপনার নামে অভিযোগ, গ্রেপ্তার করতে হবে ওই নেতৃত্বকে। এবং ইতিমধ্যে মহানাথানে আপনার বিরুদ্ধে অভিযোগ দায়ের হয়েছে, কী বলবেন? না, যারা এই সমস্ত ঘটনা তৃণমূলের তৃণমূলের কোনো রকম প্রোগ্রাম ছিল না। আজকে একটিমাত্র প্রোগ্রাম ছিল তৃণমূলের, সেটা ব্লকের আমাদের নেত্রী, তিনি ব্লকে যে আমাদের মেয়ে, মা বলুন, বোন বলুন, যার মানে যাকে মর্মান্তিক একটি ঘটনা ঘটেছে, তার প্রতিবাদে আজকে আমাদের ব্লকে একটি অনুষ্ঠান ছিল, আমি সেখানেই ছিলাম। পরে এসে জানতে পারি এই সমস্ত ঘটনা। যারা অভিযোগ করেছেন, এই অভিযোগটা আমার অভিযোগ, এটা টোটোর নাম করে বিভিন্ন রকম দুর্নীতির সঙ্গে যুক্ত। এরা টাকা তোলে, হাজার হাজার টাকা তুলছে টোটোদের কাছ থেকে, কোনো রসিদ দেয় না। বিভিন্ন উপায়ে পুজোর নাম করে বিভিন্ন রকম চাঁদা তোলে, 800 টাকা 600 টাকা। এইটার প্রতিবাদ করতে গিয়ে, এবং ওখানে কিছু টোটো চালক আছে যারা অবৈধ ব্যবসার সঙ্গে যুক্ত। আমরা কালকে একটা পুজোর মিটিং, আমি ট্রেড ইউনিয়নের সভাপতি দীঘা এবং প্রতিমা 2-এ, আমি তৃণমূল ট্রেড ইউনিয়নের সভাপতি। আমি বলেছিলাম কোনো কারোর কাছ থেকে মমতা ব্যানার্জির ছবি দেখিয়ে আইএনটিটিউসির নামে কোনো রকম টাকা তোলা যাবে না। কিন্তু এরা দিনের পর দিন আমাদের কথাকে কর্ণপাত না দিয়ে, আপনি প্রত্যেকটা টোটো ছেলেদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারেন। আমি আমার ঊর্ধ্বতন নেতৃত্বের কাছে জানিয়েছি, আজকে যারা দলের মূল যে নেতৃত্ব দিয়ে যারা এই জিনিসগুলো ঘটিয়েছে, তারা সম্পূর্ণ দলবিরোধী কার্যকলাপ করেছেন, এবং তারাই বিভিন্ন সময়ে দেখবেন ওদের ইতিহাস খুললে ইতিহাস অনেক রকমভাবে, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি। আপনি এটাই কোনো উচ্চ নেতৃত্বকে জানাবেন? আমি সমস্ত নেতৃত্বকে লিখিত এবং কানাইও জানিয়েছি, এবং এটা আজকের ঘটনা নয়, এটা বিগত আজকে 7-8 বছর ধরে এইরকম ঘটনা ঘটছে। দীঘাতে স্টল দেওয়ার নাম করে বিভিন্ন উপায়ে টাকা তোলা হয়েছে, অবৈধ উপায়ে। প্রধান নিজে অভিযোগ করছেন, তিনি তুলেছেন, তিনি অভিযোগ করছেন যে আপনি ট্রেড ইউনিয়নের নাম করে বিভিন্ন জায়গায় উড়িষ্যা থেকে বিভিন্ন জায়গা থেকে টোটোদেরকে ভর্তি করাচ্ছে এবং তাদের কাছে টাকা নিচ্ছেন, এইভাবে অভিযোগ। তিনি যদি একটা প্রমাণ দিতে পারেন এবং দল যে শাস্তি দেবে, আমি মানে আমার নেতা অভিষেক ব্যানার্জি যেটা বলেছেন, ফাঁসির মঞ্চে ঝুলে যাব, আমি সেই দায়িত্ব নিয়ে বলতে পারি। আমার বিরুদ্ধে যদি একটি কোনো রকম এইরকম এলিগেশন কেউ প্রমাণ করাতে পারে, দল আমাকে যে শাস্তি দেবে আমি সেই শাস্তি মাথা পেতে মেনে নেব। এই জায়গায় দেখা যাচ্ছে তিনিও দলের পঞ্চায়েতের প্রধান দায়িত্ব রয়েছেন, আপনিও একটা ট্রেড ইউনিয়নের দায়িত্ব রয়েছেন। এই তৃণমূলের গোষ্ঠী কোন্দল যেটা প্রকাশ্যে, সেটা কি বিরোধীদেরকে অনেকটা জায়গা করে দিচ্ছে না? না, আজকে যারা মিছিলে হাঁটছিল ম্যাক্সিমাম বিজেপির লোক। যিনি পবন জানা, আমি নাম করছি, যিনি আরেকজন জানা, তাদের রাজনৈতিক আপনার খবর নিয়ে দেখুন, টোটোতে কত টাকা তোলাবাজি করেন ওরা। আজকে আমার সামনে একজন টোটোওয়ালা, তাকে মেরে, তাকে মারধর করে, তার চাবি ছাড়িয়ে নিয়ে, এই ঘটনার তীব্র প্রতিবাদ করতে গিয়েই আমার সঙ্গে কালকে যে বচসা হয়েছে, আমি কারোর গায়ে, আপনারা আমার সম্বন্ধে জেনে দেখবেন, আমি কোনোদিন কারোর গায়ে কোনোদিন এটা আঁচড় পর্যন্ত দিয়ে, আজ পর্যন্ত সিপিএম আমার বিরুদ্ধে কোনো রকম কোনো এলিগেশন করতে পারেনি। কিন্তু আমার দলের লোক যে সবথেকে বেশি অপরিচ্ছন্ন, যে সবথেকে বেশি, আমি দলের কাছে বলেছি, ওর সমস্ত কিছু, কতটা স্টল নিয়েছে, কতটা দীঘায় প্লট নিয়েছে, নিউ দীঘায় যে প্লট হয়েছে, তার পরিবারের নামে কতটা প্লট অ্যালটমেন্ট হয়েছে, ভেস্টল্যান্ড জায়গা কে কার নামে নিয়েছে বিভিন্ন দলীয় কর্মীদের উচ্ছেদ করে,
আমি তো এগুলো ওপেন বলছি। তাহলে এগুলো তো তার প্রকাশ্যে বিরুদ্ধে- আপনাদের মধ্যে তার- দ্বন্দ্ব চলে আসছে। হ্যাঁ না অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ, এটা প্রকাশ্যে নয়। যদি কেউ দলের অন্যায় করে, আমার নেত্রী, আমার নেতা, আমার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, আমার নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি বলেছেন, এবং আমার এমএলএ তিনি বলেছেন যে অন্যায় করে গরিব মানুষকে উপেক্ষা করে যারা টাকা রোজগার করবে তাদের দলে কোনো স্থান নেই। তিনি প্রধান হয়েছেন আমাদের দলের প্রার্থীকে হারিয়ে, ছাপ্পা মেরে। দাদার নাম আর ডেজিনেশন? আমি দেবব্রত দাস, আমি প্রতিমা 2 ও দীঘা ট্রেড তৃণমূল কংগ্রেসের সভাপতি। এই নিয়ে রামনগর ব্লকের তৃণমূলের গোষ্ঠী কোন্দল আবার প্রকাশ্যে চলে এলো।